গোঘাট এক পঞ্চায়েত সমিতিতে লিগ্যাল এইড ক্লিনিকের উদ্বোধন। গ্রামীণ মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা। গোঘাট এক পঞ্চায়েত সমিতি কার্যালয়ে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো লিগ্যাল এইড ক্লিনিক। জেলা জজের হাত ধরে ফিতে কেটে এই ক্লিনিকের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জজ সহ প্রশাসন ও জনপ্রতিনিধিদের একাধিক গুরুত্বপূর্ণ মুখ। গ্রামীণ এলাকার সাধারণ মানুষ যেন সহজে, স্বচ্ছভাবে ও বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন, এই লক্ষ্যেই এই লিগ্যাল এইড ক্লিনিকের যাত্রা শুরু হয়। আয়োজকদের বক্তব্য, বিচার ব্যবস্থার সঙ্গে প্রান্তিক মানুষের যে দীর্ঘদিনের দূরত্ব রয়েছে তা কমিয়ে আনা এবং আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি, বিভিন্ন কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও সদস্যরা। পাশাপাশি গোঘাট থানার ওসি ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা জানান, সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের বড় অংশ আজও নিজেদের আইনি অধিকার সম্পর্কে পুরোপুরি অবগত নন। সেই অজ্ঞতা দূর করতে লিগ্যাল এইড ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মহিলারা এখানে সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন এবং যেসব পুরুষদের বার্ষিক আয় ১ লক্ষ টাকার মধ্যে, তারা ন্যূনতম খরচে পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই ক্লিনিকে অভিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে পারিবারিক বিবাদ, জমি ও সম্পত্তি সংক্রান্ত সমস্যা, নারী ও শিশু অধিকার, সামাজিক সুরক্ষা প্রকল্প এবং শ্রমিক অধিকার সহ বিভিন্ন বিষয়ে আইনি পরামর্শ দেওয়া হবে। নির্দিষ্ট দিনে ক্লিনিক খোলা থাকবে এবং ভবিষ্যতে গ্রাম স্তরে আইনি সচেতনতা শিবির আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, লিগ্যাল এইড ক্লিনিক গ্রামীণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথকে আরও সহজ ও সুগম করবে। অফিস খোলা থাকবে এখানে? হ্যাঁ, অফিস আমরা চেষ্টা করব প্রত্যেক দিনই খোলা রাখার। এবার নির্ভর করছে আমাদের রেসপন্সের উপরে। আমাদের এখানে প্যারালিগাল ভলেন্টিয়ার থাকবে এবং এখানে উকিলবাবু আছে, উকিলবাবু থাকবেন এবং আজকে যারা গ্রাম পঞ্চায়েত সদস্যা ছিলেন, সভাপতি, সহসভাপতি, ওনারা ছিলেন। আমাদের একটি সচেতনতা শিবির হলো এবং এখানে জানানো হলো মানুষকে যে কী কী ধরনের আইনি পরিষেবা এই অফিস থেকে দেওয়া হবে আগামী দিন। মানুষ হয়তো ভৌগোলিকগত কারণেই গোঘাট যেহেতু একটু দূরে অবস্থিত, সেই জন্য হয়তো মানুষজন আদালতের অবধি পৌঁছানো হয় না, দূর হওয়ার কারণে। এই কারণেই গোঘাট বেছে নেওয়া। আমাদের লিগ্যাল এইড ক্লিনিকটা সেই দূরত্ব বা সেই কমিউনিকেশনটা, মেন হচ্ছে কমিউনিকেশনটা মানুষের সাথে, আদালতের বা আইনের সেই কমিউনিকেশনটা করিয়ে দেওয়ার দায়িত্বটাই আমাদের এই অফিস আজকে আমরা খুললাম। এই অফিসটাতে সেই জায়গাটা গ্যাপটা যেটা ব্রিজ করে দিতে পারে সেই দায়িত্বটা নেবে। আগামী দিন আরামবাগ মহকুমায় যে প্রথম হলো না, কটা ছিল? মোট কটা আছে? খানাকুল আছে, দুটো আছে। খানাকুলে একটি আছে, আগামী দিনে কোথাও খোলার ইচ্ছা আছে? এবং আস্তে আস্তে আমরা সমস্ত বিডিও অফিসগুলিতেই খোলার চেষ্টা করছি। এবার কতটা আমরা পেরে উঠি, আমরা প্রচেষ্টায় রয়েছি, আমরা আলোচনাও করছি। সেই মতোভাবে আমরা আগামী দিন সমস্ত বিডিও অফিসগুলোতে যাতে খোলা যায় সেগুলো খেয়াল রাখবো। ম্যাডাম, নাম, পরিচয়? আমার নাম মানালি সামন্ত, সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, হুগলি। পঞ্চায়েত সমিতি বিভাস রায় মহাশয়কে, বিজয় রায় মহাশয়কে, সহসভাপতি নারায়ণ পাজা মহাশয়কে, আজকে ওনাদের সহযোগিতা ছাড়া এই অফিস কিন্তু খোলা কোনোভাবেই সম্ভব হতো না। প্রথমে খুব সংক্ষিপ্তভাবে বলি যে আমরা কারা, আমরা কে, কোন দপ্তর আমরা। আমাদের দপ্তরটি হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। হয়তো আপনারা এই দপ্তরের সঙ্গে পরিচিত নন, আইনি আদালত বলে ভাবেন যে আইন মানেই কোর্ট। হ্যাঁ, ঠিক কথাই, মামলা মোকদ্দমা মানেই কোর্ট। অ্যাট দ্য সেম টাইম একই সাথে কোর্টের আরেকটি অঙ্গ আছে, আরেকটি দপ্তর আছে, যে দপ্তরটি হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। এটি কিন্তু কোর্টেরই দপ্তর। কোর্টে যেভাবে বিচার হয়, এই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাজটি হচ্ছে এবার মামলা করতে গেলে, এবার ধরুন কারোর বিরুদ্ধে মামলা হয়ে গেছে, তিনিও তার জবাব তৈরি থেকে শুরু করে গোটা কেসটা সাক্ষী সাবুত দিয়ে লড়াই করবার জন্য যা যা দরকার প্রত্যেকটা সহযোগিতা পাবেন আমাদের কাছ থেকে, এবং সেটাও বিনা পয়সায়। ঠিক সেরকম ধরুন কারোর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়ে গেল, সেও কিন্তু
আইনজীবী দিয়ে বিনে পয়সায় পাবেন, আমরা নিখরচায় তার মামলা লড়ব, সে ব্যবস্থাও করা আছে। এটা হচ্ছে আইনি বিনা পয়সায় আইনি পরিষেবা দেওয়ার ব্যবস্থা। এছাড়া আমরা যেটা করি, আমরা এই বিভিন্ন জায়গায় প্যারালিগাল ভলেন্টিয়ার দিয়ে এবং আইনজীবীদের দিয়ে আপনাদের কাছে লিগাল এড ক্লিনিক চালাই, যেখানে আপনারা নিজেদের সুখ সুবিধা কথাবার্তা। একটা জিনিস এখন মনে রাখতে হবে যে আমাদের জন্ম থেকে মৃত্যু গোটাটাই কিন্তু আইনে আমরা বাধা পড়ে আছি। যেমন ধরুন, জন্ম হলেই একটা বাচ্চা শিশু জন্মালেই তার বার্থ সার্টিফিকেট আপনার লাগবে, এবং কারোর মৃত্যু হয়ে গেলে তার আবার ডেথ সার্টিফিকেট। অতএব এই জন্ম থেকে মৃত্যু গোটাটাই দেখবেন কিছু না কিছু আমাদের আইনি সাহায্য সবসময় লাগে। এই যে জিনিসগুলো, সেগুলো সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল নই, সম্ভব নয় ওয়াকিবহাল থাকা। তার জন্যে যদি কারোর কোনো প্রয়োজন হয়, কিছু জানতে চান, কোনো কিছু সম্বন্ধে অ্যাডভাইস মানে কিছু পরামর্শ চান, তারা এই লিগাল এড ক্লিনিকে আসতে পারে। 3 নম্বর হচ্ছে আমাদের এখানে প্রতিদিন লোক আদালত হয় এবং মাসে 3 মাসে একবার করে একটা করে লোক আদালত হয়, বছরে 4টে, আর রোজ একটা করে চলে। যেটা তো চলছে। আচ্ছা, লোক আদালত ধরুন এটা চলছে। লোক আদালতের বিষয়টা কি একটু এটা বুঝিয়ে দিই। না, ওটা চলছে কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে কেন লোক আদালত ডেলি চলছে বলে রেফার করছে। আচ্ছা, এবার এই লোক আদালতের কনসেপ্টটা কেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন একজন ভদ্রলোক মাছের বাজারে গেলেন, মাছের বাজারে গিয়ে মাছ বিক্রেতাকে জিজ্ঞেস করলেন যে ভাই এই মাছের দাম কত। সে বলল 100 গ্রাম মাছের দাম 200 টাকা। এবার ভদ্রলোক হয়তো কানে একটু কম শোনেন বা চেঁচামেচি শুনতে ভুল করেছেন, উনি ভাবলেন 1 কেজির দাম 200 টাকা। এবার উনি নিয়ে নিলেন মাছ। এবার মাছ কেনার পর যখন ঝগড়া লাগলো টাকা দেওয়ার সময়, এইবার পাশ থেকে এক ভদ্রলোক এসে বললেন, না না আপনি দাদা ভুল শুনেছেন, ও 100 টাকাতেই বলেছে, বলে এই দুজনকে মধ্যস্থতা করে ঝামেলাটা মিটিয়ে দিল। এটা হচ্ছে লোক আদালত। মুসলিমের সাথে বিয়ে হলে তাহলে মুসলিম আইন অনুযায়ী বা মুসলিম ল অনুযায়ী যে ধরনের আইন সেই অনুযায়ী হয়। কিন্তু যদি ইন্টার রিলিজিয়ান মানে এক ধর্মের সাথে আরেক ধর্মের যখন বিয়ে হচ্ছে, তখন কোন ধর্ম মতে হবে বিয়েটা, সেটা পুরো নির্ধারিত হয় এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী। ঠিক আছে? আর আপনাদের আর কিছু যদি মোটামুটি তো একটু ওভারঅল আইডিয়া হলো, কিছু জিজ্ঞাসা করবেন আমার একটা তো উনি বললেন, এছাড়া আর আপনারা কিছু জিজ্ঞেস করলেন? যেটা আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, যে বাচ্চা মেয়েরা যে বিয়ে নিয়ে আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে যাই, এই এলাকায় আমরা খুব চিন্তিত। এইটা নিয়ে আপনাদের একটু গ্রামে গিয়ে বিশাল সমস্যা হুগলি জেলা আমাদের একদম কারেক্ট একটা মানে আপনি বললেন। আমাদের একটা ক্যাম্পেইন শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে, 1 ডিসেম্বর 2025 থেকে আমরা একটা ক্যাম্পেইন করছি, যেখানে আমাদের চাইল্ড ম্যারেজ মানে যেটা উনি বললেন, এটা হুগলি জেলার কিন্তু একটা মেজর সমস্যা। মেজর মানে আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, এখানে মেয়েরা 13, 14, 15তে বিয়ে করে নিচ্ছে। আমাদের সমাজ তো এগোনোর কথা। এই তো আমরা ঠাকুমা দিদিমাদের সময় শুনেছিলাম মেয়েরা 12-13তে বিয়ে হতো। আমার ঠাকুমা আমার দিদিমার বিয়ে হয়েছিল। তো এখন বর্তমান প্রজন্মের মেয়েরা 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছরে বিয়ে করছে, শুধু না তারা মা হয়ে যাচ্ছে। এতটাই কঠিন পরিস্থিতিতে পরিবেশে সমাজে যে আমরা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আমাদের ভাববার বিষয়। আমাদের ছেলেমেয়েরা, আমাদের এরা ভবিষ্যৎ প্রজন্ম, এরা দেশের ভবিষ্যৎ। এরা কিন্তু যদি বয়সের কারণে কোনো ভুল করেও বা ফেলে, আমি যদি একটু দেরি হয়ে গেল কয়েকদিন, সঙ্গে জানাই আপনাদের শীতের দুপুরের শুভেচ্ছা। নষ্ট করে এখানে এসছেন কাজের দিনে, এর জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ দিই। আগেই ধন্যবাদ দিই আমাদের মঞ্চে উপবিষ্ট যারা বিশিষ্টগণ আছেন, তারা আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন। এই ডিএলএসএ বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, এটা কিন্তু কোনো রাজনৈতিক বা কোনো পলিটিক্যাল কোনো কনসার্ন বা সোসাইটি নয়, এটা জেনে রাখুন। এটা তৈরি হয়েছে সংবিধানের একটা বিশেষ ধারাকে অনুকরণ করে,
বা সেটাকে রূপ দেওয়ার জন্য। সংবিধানে আমাদের বলা আছে যে প্রত্যেকটা আমরা নাগরিক যারা, তাদের ন্যায় পাওয়ার অধিকার আছে, ন্যায়ের অধিকার। এই ন্যায় কথাটি যদিও সংবিধানে কোথাও মানে বলে দেয়া নেই যে ন্যায় বলতে কি বোঝায়। এই ন্যায় ধরে নিন সার্বিক ন্যায়। এই ন্যায়কে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, যাতে প্রত্যেকটা মানুষ ন্যায় পান, তার জন্য বিচার ব্যবস্থা কাজ করে যাচ্ছে। আপনারা সকলেই জানেন আমাদের দেশকে 3টে স্তম্ভ চালায়, তার মধ্যে বিচার বিভাগ একটা। এই বিচার বিভাগ ন্যায় দেওয়ার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যেকটা নাগরিককে, এবং আপনাদের দোরগোড়ায় সেই ন্যায় বিচার যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্যে এই জেলা পঞ্চায়েত সমিতিতে দেখলাম যে কেন এই উদ্বোধন কেন করতে হলো? দেখুন, আপনারা জানেন যে গ্রাম্য এলাকা, এই এলাকার মানুষের অর্থনৈতিকভাবে মানুষ পিছিয়ে পড়েছে এবং শিক্ষার দিক দিয়েও কিন্তু গ্রাম অনেকটাই পিছিয়ে। তো সেখানে মানুষের বিভিন্ন রকম অসুবিধা রয়েছে, যারা সরাসরি থানা এবং প্রশাসনে যেতে সাহস পায়নি, কারণ কোর্ট আদালত মানেই একটা অর্থের ব্যাপার রয়ে যায়। সেখানে তারা কিন্তু পিছিয়ে আসে, তারা আইনি সহায়তা পাওয়ার যোগ্য, তার সত্ত্বেও কিন্তু তারা পিছিয়ে আসে। সে কথা মাথায় রেখে আমরা গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মানুষ যাদের বিনা পয়সায় আইনি পরিষেবা পায়, তার জন্যই আজকের এই ক্লিনিকের শুভ উদ্বোধন আমরা করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানীয় জজ সাহেব এবং জেলা থেকে আগত বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ, তৎসহ আমার বিডিও সাহেব, গোঘাট থানার বড়বাবু, মেজবাবু থেকে আরম্ভ করে আমার পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার থেকে আরম্ভ করে সবারই উপস্থিতিতে আমরা এই শিশু এবং মহিলাদের আইন অধিকার ও সুরক্ষা যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদেরকে বোঝালাম। পরবর্তীতে আমরা এটাকে গ্রাম পঞ্চায়েত স্তরেতে নামিয়ে যাতে করে কোনো মানুষ আইনের বাইরে না থাকে, সাহায্য সহযোগিতার দিক দিয়ে যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়, তার জন্য আমরা একটা রুমের ব্যবস্থা করেছি। এখানে আমাদের সম্মানীয় আইনজীবীরা থাকবেন, যে কোনো মানুষের কোনো সমস্যা হলে তারা এখান থেকে পরামর্শ নেবেন। দেখুন, বিভিন্ন মানুষ রয়েছে, মানুষকে বিভ্রান্তি করে, কেউ অর্থের বিনিময়ে কাজ করে, কেউ আবার অর্থ না পেলে তাকে বিভিন্ন আইনের প্যাচে ঘোরাতে থাকে। আইনের সাহায্য পাওয়ার আশায় মানুষ কিন্তু ঘুরতে থাকে। সেখান থেকে মানুষকে যাতে বিভ্রান্তি না হয়, মানুষ যাতে ঘুরতে না হয়, এখানে এলে তারা সঠিক দিশাটা কিন্তু পেয়ে যাবে। আইন মানে তো আর একটা নয়, থানা, কোর্ট, প্রশাসন, এটা নয়। আইনের বিভিন্ন ধারা আছে, বিভিন্ন দিক আছে। কোন দিকটায় গেলে মানুষ সঠিক সুরাহাটা পাবে, সেটা কিন্তু মানুষ যদি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং বিডিও অফিসে যোগাযোগ করেন, তারা কিন্তু সঠিক দিশাতে তারা তাদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান তারা করতে পারে। পুরুষ নারী সকলে কি বিনা পয়সায় এখানে পরিষেবা পাবে? একদম, এর একটা ক্যাটাগরি আছে যে পুরুষের 1 লক্ষ টাকার অধিক মাসিক রোজগার, তারা এই আইনি সাহায্য পাবে না। এবং যে মহিলা সে যদি 2 লক্ষ টাকাও মাসে রোজগার করে, সে কিন্তু বিনা পয়সায় এখানে পরিষেবা পাবে। এবং শিশু থেকে আরম্ভ করে মহিলারা, বিশেষ করে সমস্ত স্তরের মহিলারা, তাদের রোজগার যাই থাকুক, তারা কিন্তু বিনা পয়সায় এই সাহায্য সহযোগিতা পাবে। এই পরিষেবা সপ্তাহে কতদিন চালু থাকবে? এটা আমাদের জেলার যারা আধিকারিক এসেছিলেন ওনারা বললেন প্রত্যেক দিনই আমাদের এখানে ভলেন্টিয়ার থাকবেন, এবং প্রয়োজন মতো ওখান থেকে আমাদের যারা আইনি বিশেষজ্ঞরা রয়েছেন ওনারাও প্রায় সময়ই ভিজিট করবেন। আপনার নাম? বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। এরপর আমরা বরণ করে নেব
এরপর আমরা বরণ করে নেবো আমাদের গোঘাট এরপর আমরা বরণ করে নেবো আমাদের ঘরের ছেলে বিশিষ্ট অ্যাডভোকেট এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের গোঘাট থানার মেজবাবু তাপস কুমার বেরা। আমরা এরপর বরণ করে নিচ্ছি হুগলি জেলার যিনি বড়বাবু আছেন আপনাদের ছেলে তো মহিলা বড়বাবু বড়বাবু হুগলি জেলার